নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব মজাদার চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে এবং খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, মোটামুটি বাড়িতে যা যা রয়েছে তাই দিয়ে কিন্তু করা যায়। তো চিকেনের এই রেসিপিটার নাম কি সেটা একবার তোমাদের বলে দিই। বলতেই পারো এটা জল ছাড়া, তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া চিকেন কষা বা চিকেন মশলা। চিকেন মশলা করতে চিকেন তো লাগবেই। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং সেটা ম্যারিনেট করা রয়েছে। তো এবার আমরা চট করে দেখে নিই আমি কি কি দিয়ে এটা ম্যারিনেট করলাম। প্রথমে আমি এখানে মাখনটা একটু গলিয়ে নেব। 1 চামচ মতো মাখন নিলাম, এটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে। এবার এই যে গরম করে নিলাম আমি মাখনটা, সেইটা আমি এই 500 চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি হাফ চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিচ্ছি এবং একটু বেশি দিলে ভালো হয়, কারণ সেই অর্থে কিন্তু লঙ্কার কোনো ব্যাপার নেই এটায়। সেই জন্য গোলমরিচের গুঁড়োর যে ঝালটা সেটা দিয়েই কিন্তু রান্নাটা প্র্যাকটিক্যালি হবে, কারণ কাঁচা লঙ্কা বাটা বা কিছু এটার মধ্যে কিন্তু নেই। তাই জন্য গোলমরিচটা একটু বেশি পরিমাণেই দেবে, ওই 1 চামচের মতো, মানে 1 চা চামচের মতো গোলমরিচটা দিতে হবে। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি দিচ্ছি, কালারটা হবে তাই জন্য, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, নুন পরিমাণ মতো, নুনটা আমি এখন একটু কমই দিচ্ছি যেহেতু এখানে বাটার রয়েছে তাই। 1 চামচ হলুদ, চিকেন মশলা 1 চামচ, আরও হাফ দিয়ে দিলাম, 1 চামচের মতো কসুরি মেথি। এবার এই টোটাল বিষয়টাকে খুব ভালো করে মাখতে হবে। এখানে কিন্তু কোনো তেল পড়বে না, বাটারেই টোটাল রান্নাটা হবে এবং কোনো জলও পড়বে না, সুতরাং এটা এরমভাবেই মাখতে হবে। ভালো করে একদম মিশিয়ে দিতে হবে মাংসের সঙ্গে, যাতে সব জায়গাতেই চিকেনের এই মশলাটা, টোটাল মশলাটা যেন ঢোকে সেরকমভাবে। আর যেহেতু আমার লেগ পিসটা খুব বড় নয় তাই আমি চিড়ে দিইনি। যদি লেগ পিস বড় হয় একটু, তাহলে কিন্তু এখান থেকে একটু কেটে দেবে যাতে মশলাটা ঢোকে। এটা এই মাংসতে কিন্তু কোনো আলু পড়বে না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর তেল পড়ছে না, জলও পড়ছে না, পেঁয়াজ পড়ছে না এবং কোনো রকম লঙ্কা কিন্তু পড়ছে না, একমাত্র ওই কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়া। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবার 1 ঘন্টা আমি এটা ম্যারিনেশনে রাখবো ফ্রিজে। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমি এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই ম্যারিনেট করা চিকেনটা। এবার পরবর্তী প্রসেসে চলে যাই, আর খুব সামান্য সময় লাগবে। প্রথমে যে বাটারটা নিয়েছিলাম তার যে হাফ পোর্শনটা, মানে বাকি পোর্শনটা সেটা এখানে রয়েছে, এটা গরম করে নিলাম। এবার আমি ফোড়ন দেব বেশ কিছু, যেমন প্রথমেই আমি দিচ্ছি দারচিনি ফোড়ন। গোটা গরম মশলায় যা যা থাকে, দারচিনি দিয়ে দিলাম, এখানে বড় এলাচ, ছোট এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি একসাথে, সেই সঙ্গে জয়িত্রী এবং স্টার অ্যানিস, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গোলমরিচ, 1 চামচের মতো কসুরি মেথি। এটাকে একটু ভালো করে এবার ভাজতে দিতে হবে। এই ফোড়নের একটা গন্ধ তো বেরোবেই, সেই সময়টা পর্যন্ত একটু দিতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলাই যাবে না, শুধু এই কটা ফোড়নই যাবে। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে। এরপর আমি এই ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি, ফোড়নের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বাটারও যে খুব পড়েছে তা কিন্তু নয়, তবে হ্যাঁ একটু তো পড়েইছে, কারণ বাটারেই রান্নাটা হচ্ছে। তোমরা চাইলে সাদা তেলের সঙ্গে বাটার একটু মিশিয়েও করতে পারো, অসুবিধে নেই। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখবে এইটা থেকে কিন্তু জল উঠবে, গ্রেভিটা কিন্তু এই মাংসটা থেকেই বেরোবে। যখনই দেখবে তোমার গ্রেভিটা হয়ে গেছে, মানে বেরিয়েছে, যতটুকু তুমি রাখতে চাইবে ততটুকুতেই নামিয়ে দেবে। বাস কমপ্লিট। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামাবো। দেখো গ্রেভি খুব একটা কিন্তু নয়, কিন্তু তবু রুটি দিয়ে খাওয়ার মতো গ্রেভি কিন্তু হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এটা একটু ওই গা মুছে মুছেই খেতে হবে, বিষয়টা সেরকমই, কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। মনে তো হচ্ছে দারুণ হবে টেস্টটা, কালারটাও দুর্দান্ত। এবং দেখো বেশি সময়ও লাগলো না, ম্যারিনেশনটাও এমন কিচ্ছু ঝকমারির ব্যাপার না, খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। করে তুমি অন্য কাজ করো, ম্যারিনেশনে রেখে তুমি অন্য কাজ করো, তারপরে তুমি রান্নাটা করো, কোনো অসুবিধে নেই। এইটা ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না, রুটি, লাচ্ছা পরোটা বা পরোটা এই ধরনের খাবার দিয়ে, বা তন্দুর তন্দুর রুটি এই ধরনের কিছু দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। এবার একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে হালকা আমি গার্নিশ করে দিচ্ছি। এটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। তো কমপ্লিট আমার ভিন্ন স্বাদের চিকেন মশালা, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস।